সপ্তাহের ব্যবধানে কিছুটা স্বস্তি রয়েছে মাছের বাজারে। আকার ও জাত ভেদে কেজিতে 20 থেকে 50 টাকা কমেছে সব ধরনের মাছের দাম। একই সঙ্গে ক্রেতা সংকটে কেজিতে 50 টাকা কমেছে গরুর মাংসের দাম। এছাড়া অপরিবর্তিত রয়েছে মুরগির বাজারে। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান এবং মানিকগঞ্জে আছেন সহকর্মী আসাদ জামান। প্রথমেই যেতে চাই বরিশালে আছেন অমিত হাসান। অমিত, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন এবং দাম তো কমেছে আমরা শুনলাম, সামনে আরো কমার সম্ভাবনা আছে কিনা কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। কিন্তু বরিশালের সপ্তাহ ব্যবধানে 20 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে প্রায় সব ধরনের মাছের দাম। এবং যদি ব্যবসায়ীরা যেটা বলছে যে সরবরাহ বাড়লেই মাছের দামটি আরও আসলে কমার সম্ভাবনা আছে, যেহেতু তেলের দাম কমেছে সেহেতু পরিবহন খরচও কিছুটা কমেছে, যার কারণে কিন্তু মাছের দামটা কিছুটা কম। সবজির বাজারে যেরকম কম ছিল সেরকমভাবে কিন্তু মাছের বাজারও আজকে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে। তেলাপিয়া মাছের কথা যদি বলি, প্রতি কেজি তেলাপিয়া আকার প্রকার ভেদে কিন্তু 180 থেকে 200 টাকা পর্যন্ত আজকে বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া পাঙাশ মাছ যেটি রয়েছে, পাঙাশ মাছের দামও কিন্তু কিছুটা কম দেখা যাচ্ছে, 160 থেকে 170, কিছুদিন আগেও যেগুলো 200 টাকা দরে বিক্রি হচ্ছিল। এছাড়া কই মাছ রয়েছে 210 থেকে 220 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং পাবদা মাছ 220 থেকে 400 টাকা পর্যন্ত আকার ভেদে বিক্রি হচ্ছে। এছাড়া রুই এবং কাতল মাছ যেটি রয়েছে, যেগুলো চাষের মাছ মূলত, এগুলো মূলত খুলনা, ময়মনসিংহ এবং যশোর থেকে আসলে বরিশালে সরবরাহ করা হয়, সেগুলোর দামও কিন্তু আজকে কিছুটা কম। 320 থেকে 360 টাকা কেজি দরে রুই মাছ বিক্রি হচ্ছে এবং কাতল মাছ যেটি রয়েছে সেটি 350 থেকে 380 টাকা কেজি দরে আজকে বিক্রি হচ্ছে, যেটি 400 থেকে 450 টাকাও বিক্রি হতে আসলে দেখা গেছে। এছাড়া পোয়া মাছ যেটি রয়েছে 250 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। চিংড়ি, দেশি চিংড়ি যেটি রয়েছে সেটি কিন্তু 750 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং বাগদা চিংড়ি রয়েছে 600 থেকে 650 এবং শিং মাছ যেটি রয়েছে 300 থেকে 350 টাকা দরে বিক্রি হচ্ছে। যদি ইলিশ মাছের কথা একটু বলতে চাই, তাহলে বরিশালের বাজারে মূলত এই বাজারটিতে একসময় ইলিশের সরবরাহ প্রচুর দেখা যেত, সে তুলনায় কিন্তু এখন নদীর যে ইলিশ মাছ রয়েছে সেগুলোর সরবরাহ বেশ কমে গেছে। ব্যবসায়ীরা বলছেন যে নদীতে মাছ কম থাকায়, মাছের যোগান কম থাকায় আসলে কিন্তু দামটা বৃদ্ধি পেয়েছে বলে তারা জানিয়েছেন। 500 কেজি ওজনের যে 500 গ্রাম ওজনের যে ইলিশ মাছ রয়েছে সেটি কিন্তু 1200 টাকা থেকে শুরু করে আজকে 1200 গ্রাম যে 1.5 কেজি ওজনের যে ইলিশ মাছ রয়েছে সেগুলো কিন্তু প্রায় 1900 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং বরিশালের এই বাজারটি একসময় আসলে ইলিশের জন্য প্রায় পরিচিত ছিল বললেই চলে। সেখানে কিন্তু এখন প্রতিদিন 5 থেকে 10 মণ ইলিশ মাছ আসা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, যার কারণে ইলিশ মাছের দামটা বৃদ্ধি পাচ্ছে এবং ইলিশ মাছের দাম বাড়ায় অন্যান্য যে মাছ রয়েছে, যেগুলো চাষের কিংবা নদীর মাছ রয়েছে, সেগুলোর দামও কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে কিন্তু আসলে কিছুটা সমস্যায় ক্রেতারা পড়ছেন। তবে আজকে কিছুটা দাম কম এবং ক্রেতারা বলছেন যে দামটা আরেকটু যদি নাগালের মধ্যে আনা যায় সেক্ষেত্রে তাদের জন্য আসলে খুবই ভালো হয়। তো বরিশাল মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিতু, আমরা মাছ বাজারের খবর জানছিলাম, এই পর্যায়ে একটু মাংসের বাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন আসাদ। আসাদ, মাংসের বাজার পরিস্থিতি কেমন দেখছেন, দাম দর কেমন, জানাবেন। মিতু, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার যে ভুলজয়রা মাংসের বাজার, সেখানে রয়েছি। যদি আপনার মাংসের বাজার দর সম্পর্কে বলতে চাই, যে এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা গরুর মাংসের দাম 50 টাকা কেজি কমিয়েও কিন্তু ক্রেতা আনতে পারছেন না বলে বিক্রেতারা বলছেন। অপরদিকে আমরা দেখেছি যে মুরগির বাজারে কিন্তু আমরা ক্রেতা দেখতে পেয়েছি, কিন্তু সপ্তাহের ব্যবধানে মুরগির বাজারে কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই, যে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা। সোনালী কক যে মুরগিটা রয়েছে সেটা কেজি প্রতি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা। আর অপরদিকে গরুর মাংসের দাম 50 টাকা কমে কিন্তু আজ বাজারে বিক্রি হচ্ছে 700 টাকা কেজি। আর খাসির মাংস অপরিবর্তিত রয়েছে, সেটা বিক্রি হচ্ছে আজ 1000 টাকা কেজিতে। তো আমি যে মাংসের বাজারে দাঁড়িয়ে রয়েছি, এখানে একেবারে ভোর থেকে কিন্তু গরু জবাই করা হয়। তো এখানে ব্যবসায়ী রয়েছেন মোট 12 জন, কিন্তু বেচা কিনি একেবারে কম থাকার কারণে কিন্তু এখন রয়েছে মাত্র 5 জন বিক্রেতা। তো তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে হাট থেকে গরু কিনতে গেলে কিন্তু দাম আগের চেয়ে বেশিতে কিনতে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন, যার কারণে কিন্তু
তারা যে আরেকটু কমে বিক্রি করবে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। আর 50 টাকা কমিয়েও যে 700 টাকা বিক্রি করছে, তারপরেও কিন্তু ক্রেতা সমাগম, আমি সেই সকাল 7টা থেকে এই বাজারে অবস্থান করছি, কিন্তু আমরা কিন্তু তেমন ক্রেতা দেখতে পাচ্ছি না। অপরদিকে যদি বলতে চাই যে মাংসের যে ব্রয়লার মুরগির বাজারে, সেখানে যা বিক্রেতারা জানিয়েছেন মূলত আহ, মূলত কম দাম থাকায় কিন্তু সেখানে ক্রেতারা ভিড় করছেন বলে আমাদেরকে জানিয়েছে। তো মিতু, এই ছিল মাংসের বাজার থেকে সর্বশেষ সংবাদ। মাছ এবং মাংসের বাজার পরিস্থিতি জানছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে।